ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আমিও বেশ দারুণই আছি। আজকে হলো সোমবার, এখন বাজে 10টা বাজার 10 মিনিট বাকি। রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না কী রান্না করেছি বা কী বাকি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ঘর দর তো ঝাড়ু মোছা এগুলো সকালেই করে নিও, আর বিকেলবেলা একবার ঝাড়ু দিলেই হলো। কারণ আজকাল তো সবাই জানো স্কুলে এত মানে মর্নিং থেকে 7:30 থেকে স্কুল। সো মানে মর্নিং না উঠলে ইম্পসিবল। আমার তো মানে একদম 5টার সময় উঠতে হয়। 5টার সময় উঠে তারপর এদিকে সব কিছু আর কি। কারণ যেহেতু আমার মাম্মাম একটু করে যে ঘুম থেকে উঠতে একটু করে অসুবিধা করে, তার ওকে উঠানো ব্রাশ করে সব কিছু নিয়ে সব কিছু বলছি। তো আজকে ভিডিওটা এখানে। ভিডিওটা প্লিজ ভালো লাগলে স্কিপ করে দেখো। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন চান করবো গিয়ে। শিলংয়ে থাকতে স্নান করতে এতটা মানে অসুবিধা হতো, মানে ঠান্ডা যেহেতু গরম জল দিয়ে আমরা সবসময় স্নান করতাম, কিন্তু ওখানে কী হতো মানে স্নান করে এসে ঠান্ডা লাগতো। আর এখানে দেখো স্নান করে এসে পুরো ঘেমে এনে একাকার হয়ে যাচ্ছে। দিদি যে কতবার শরীরে জল ঢালছি সেটার কোনো হিসেব নেই, কিন্তু কি করব। আসলে এবছর আমি বেশি একটু কষ্ট পাচ্ছি গরমে। মেয়েকে নিয়ে দৌড়ঝাঁপ বলছি, মানে মেয়েকে নিয়ে দৌড়োদৌড়ি করতে হচ্ছে। দেন সব কিছু একা হাতে সব কিছু সংসারে সব কিছু সামলিয়ে, তারপরে তো গরম, তা মানে বলে বোঝানোর মতো না যা গরম। সেটার মধ্যে মানে সব কিছু শরীরের মধ্যে অ্যালার্জি বলো, দেন ঘাম, মানে ঘামে গরমে যেটা ছোটো ছোটো একটা ইয়ের মতো হয়, সেটাও হবেই আমি জানি, প্রথম থেকেই আমি জানি। কারণ গরমটা 11 বছর পরে আমি এই গরম পেয়েছি। আর 1 বছর হলে তো 1 যুগ বলে না, 12 বছরে 1 যুগ, হ্যাঁ আর 1 বছর হলে 1 যুগ হয়ে যেত। কিন্তু এখন আর সিঁদুর লাগাবার সময় দেখছি বন্ধুরা সিঁদুরটার মধ্যে মাম্মাম পাউডার ফেলে রেখেছে। কী যে বলবো বলো, এতটা রাগ উঠলো না সত্যি। মেয়েটা যে এমন সময় এমন মানে দুষ্টুমিটা করে সেটা মানে বলে বোঝানোর নেই। তো লাগিয়ে নিয়েছি সিঁদুরটা, তো আর করবো না, তো ভাবলাম যে এখন লাগিয়ে নিই স্কুল যাওয়ার সময়। আর মানে আরেকটা আছে আর কি, কৌটো আছে, সেটা থেকে আমি লাগিয়ে নেবো। কারণ দেখো সিঁদুর তো আর ফেলবো না, তো লাগিয়ে নিই। হাসা উঠছে আর রাগও উঠছে। তারপরে যে পুজো দিয়ে দিলাম, আমাকে সোমবার ছিল, কিন্তু যেটা মাসের সোমবার সেটা করিনি, করতে হবে। আজকে আর করা হয়নি, কারণ মেয়ের যেহেতু আবার থেকে বুধবার থেকে আর কি ইউনিট টেস্ট আছে, ফার্স্ট ইউনিট টেস্ট। এখন তো দেখো আমার এগুলো উপোস করে চলবে না, তো আমি ভেবেছি বাবার মাথায় আমি এমনিতে তো আমার প্রত্যেক সোমবারই ডালা হয়, তাহলে আরেকটা সোমবার করব। তা রান্না করতে চলে আসলাম। এখন যাচ্ছি স্কুলে রান্না করে। সকালে তো রুটি আর চা খেয়ে তোমরা দেখেইছো, স্কুল যাচ্ছি ঝুলে এই গরুদের মধ্যে। আরেকজন লিচি খেতে ব্যস্ত। আর মামা ক্লিপবোর্ড দেখো তো, না ভালো লাগছে, কিউট আছে, কিউট আছে। ওর চয়েস হইলেই হলো। এঞ্জেল গালেরটা নিয়ে এসেছি আছে, তোমরা তো জানোই অমিত বানিয়ে দিয়েছিল, খুব সুন্দর। ওর পাপার হাতের কাজ তো সত্যি। আর এখানে একটা কিনে দিয়েছি, এখন তো নিয়ে আসা হয়নি, তো ভাবলাম একটা ভালো দিকে কিনে দিই। আরও কমেরও ছিল, কিন্তু এগুলো পাতলা ভালো দিকেই কিনে দিই। যেহেতু মাম্মামের নিউ স্কুল, কিন্তু ব্যাগও নেন, কয়েকদিন পরে ব্যাগও কিনবো না মামা? হ্যাঁ কয়েকদিন পরে ব্যাগও কিনে, হ্যাঁ ব্যাগও। কারণ মাম্মাম এবার ব্যাগটাও কেনা হয়নি আমাদের এবার এবছর সবই তারপরে একটার পর একটা যাচ্ছে, বলো। ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আজকে রৌদ্রটাও অনেক, মানে সকালের ওয়েদারে তো খিচুড়ি বানানো হয়েছিল, ভেবেছিলাম যে রৌদ্র বুধু উঠবে না, কিন্তু এখন তো দেখছি বাবারে বাবা, মানে একদম সূর্যোদয় পুরো। তো খিচুড়িটা ভালোই লেগেছে খেতে, অনেকদিন পরে খেয়েছি তো। আর মানে আমার মানে খিচুড়িটা এরকমই ভালো লাগে, যে মানে একটু খিচুড়ি মানে ডাল বেশি হবে, দেখবে ডাল হলে ডাল বেশি হলে খিচুড়িটা একটু ভালোই টেস্ট হয়, মানে সম্বাসটা একটু ভালো করে দিলে আমার তো বেশ ভালো লাগে। আমার মানে সবচেয়ে খিচুড়ি ভালো লাগতো, নিজের হাতে তো ভালোই লাগে। আর আমার বড়ও কিন্তু ভালো করে খিচুড়ি বানাতে পারে, অমিতও কিন্তু খুব টেস্ট বানাতে পারে। আর ভালো লাগতো মাতৃমন্দিরের খিচুড়ি, উফ মানে জাস্ট ওয়াও, মাতৃমন্দিরের খিচুড়ি। হ্যাঁ মানে এতটা একটু মানে ঝাল হয়, কিন্তু বেশ দারুণ লাগে খিচুড়িটা। আর এই যে এখন মেয়েকে নিয়ে অল্প একটু শুয়েছি, কারণ মামামের 4:30 দিয়ে টিউশন নিই। কিন্তু এখন ভাবলাম যে না, টিউশন যাবে এখন একটু মানে একটু যদি নিনি করে, 2 ঘন্টা তো আছে, এখন কী করবে বসে বসে খেলবে দুধবে, একটু যদি নিনি করে তাহলে, যেহেতু এখন 6টার সময় উঠতে হয় স্কুলে যাওয়ার জন্য, তার জন্য। আমাদের কী পরিমাণ রৌদ্র। আর এই উইন্ডোটার আমি কার্টেন্স দিইনি, মানে একটা পার্ট আর কি খুলে রেখেছি, খোলা হয় না এই উইন্ডোটা বেশি একটা, শুধু এটাই খুলে রাখি। না রাখলেও হয় না, কারণ ঘরের ভিতরে এরকম উইন্ডোটা অন্ধকার থাকলে না ঘরের মধ্যে ভালো না।
বসলাম, এখন বাজে 8:15 পড়াতে। হ্যাঁ হ্যাঁ, আর মাম্মামকে দেখাচ্ছি না, কারণ মাম্মামের শুধু মানে ইয়ে নেই, শুধু প্যান্ট আছে, মানে যত গরম তার জন্য সায়েন্স, কারণ ইয়েতে ওইনেস যেন মাম্মা, হ্যাঁ ওইনেস যেতে সায়েন্স টেস্ট, এটা তো ইউনিট টেস্ট, তার জন্য বলছি। আর এক্সাম তো একই ব্যাপার মা, টেস্ট। ওই যে দিয়েছে 2 ইয়েটা, এটা 3 আর কি, 3 এটা দিয়ে দিয়েছে। তো আমিও পড়িয়ে দিয়েছি, আর টিউশন মিস মানে ও পড়িয়ে দিল। এখন জানি না মামামের ব্যাপার, তো তবু অবশ্য এগুলো মানে যেগুলো না এখন মানে মামাম পড়ছে সায়েন্সের, সো এগুলো কিন্তু মামাম কিন্তু সেন্ট জেভিয়ারে ক্লাস 2তে পড়ে, যেমন কার্নিভিয়ার্স, এই যে কার্নিভিয়ার্স, অমনিভিয়ার, হার্বিভিয়ার্স, কার্ড, জিনাও, ফুড চেইন, এগুলোও পেয়েছে। কিন্তু এখন ওই যে বলে না দুষ্টুমির ব্রেইন, এখন আবার পড়াতে হচ্ছে অ্যানিমেলস, এনার্জি, না মামা? হ্যাঁ, কিন্তু এই যে আমার মেয়ের মন মানে একদম বলে না। সো তারপরে গিয়ে দেখি দুপুরের খিচুড়ি আছে, সেটাকে কিছু একটা করতে হবে, ফেলবো না, একটু ভেবেছি একটু পাতলা করে একটু সম্বাস দিয়ে দেবো, একটু ঘি দিয়ে, দেন একটু মানে কিছু ভাজা ভুজা করে খেয়ে নেব। দুপুরবেলা তো করেছিলাম বেগুন দিয়ে, ঝিঙে, পটল, মানে বেসন নেই। আর আমি যে চালটা খাই সেটার গুঁড়ি দিয়ে আর কি ভালো হয় না, গুঁড়োটা আর কি দিয়ে ভালো হয় না পকোড়ি খাওয়া আর কি, যেটা মানে বেসনে ডুবি বা চালের গুঁড়ি বলতে পারছি না আমি, যেটা মানে তোমরা তো বুঝছো আমি কি বললাম। সো এখন তো এটা দিয়ে ভালো হবে, মানে এই চাল দিয়ে ভালো হয় না, সুন্দর হয় না করাটা। তো তার জন্য মানে ভেবেছি যে মাদের ঘর থেকে চাল নিয়ে ইয়ে করে নেবো, একটু মানে গুঁড়ো করবো। জানি না আসলে কি বলতো, মানে আমি একা খাই তো, মামা তো ভাজা ওরা খায়, হলেও খেয়ে নে, বাচ্চা মানে তো বুঝে না। অমিত হলে তো এটা না এটা বলতো, আমার তো বলার মানুষ নেই, তার জন্য মানে একদম ঢিলে দিয়ে আছি। তো এই যে ভাজা করে নিয়েছি, এই যে রেখেছি, কড়াই তো আছে। আর খিচুড়িটাকে একটু আর কি পাতলা করেছি, দুপুরবেলা যেহেতু একদম এটে সেটে তাড়াতাড়ি রান্না করলে যা হয় আর কি। আর যেহেতু খিচুড়ির মধ্যে ঠান্ডা জল দেওয়া হয় না, তাহলে খিচুড়ি কিন্তু খারাপ হয়, দেওয়া যায় না ঠান্ডা জল। তো তার জন্য এখন আবার একটু সম্বাসও দিলাম, একটু ঘি আরও দিলাম, দুপুরও দিয়েছি ঘি, এখন আবার দিলাম। আমার খিচুড়ি মানেই হলো ঘি, নিরামিষ তরকারি মানেই সব কিছু দিই, নিরামিষ টাইপ যত জিনিস সব কিছু ঘি দিলেই বেশ কিন্তু লাগে। আর খাবো, খেয়ে নেবো। আর মানে কি বলবো, এত গরম লাগছে, মানে কি একদম বলার ভরসা নেই। 2-3 ফুটা বৃষ্টি পড়লো, ভাবলাম বৃষ্টি দেবে না বোধহয়। আর ঠিকই আছে, বাবা এখনো আসেনি। আর এদিকে দেখো আমাদের মানে বাড়িতে আর কি, আমার বাবার বাড়িতে মানে পাতলা না ছিঁড়া দেবে, গরমের মধ্যে সবসময় ফেড কালারের নাইটি বা ড্রেস যে কোনো কিছু একটু পাতলা, মানে একদম কটন যেটা সুতি, যেটা পাতলাটা, সো এটা পরলে দেবে ভালো লাগে, আরামও লাগে। কিন্তু আমার বাবার বাড়িতে পরা যায় না, সবসময় লোকজন আসতে থাকে বা কিছু হয় না, পড়তে পারি না। তো যখন ঘুমোই তখন মানে পড়ি, কিন্তু এমনিতে তো পড়া যায় না। আর যেহেতু আমি দেখো যতই হোক বাড়ির মেয়ে, সবাই তো চেনে, তো সবাই এসে মানে ঢুকে আর কি বসে তো হয় না। তার জন্য আমরা সবাই, মা আমি সবসময় মানে এগুলোই পরে থাকি। আর রাতে ঘুমাবার সময় যতই কষ্ট, কী করবো, তো মানুষের সামনে, আর আমার কেন জানি না মানুষের সামনে যে ছিঁড়া ফাটা পরে না ভালো লাগে না। সবচেয়ে বড় কথা কি, কীরকম লাগে জানি দেখতে, যতই একটু কষ্ট একটু আমি মানে নিজেকে একটু মানে ইয়ে রাখতেই পছন্দ করি, যেরকমই হই, সুন্দর হই বা না হই, কিন্তু নিজেকে মেনটেন করে রাখাটাই মানে বেস্ট। এখন মন হলো সবচেয়ে বড় কথা, মন যদি সুন্দর থাকে তাহলে দেখবে নিজেরও দেখতে সুন্দর লাগে। তখন ভাত খেয়ে নি অনেক